কিতাবটা দেখা পাচ্ছি আমার নিজের লেখা কিতাব অজানা ইসলাম। আমি রোজা অবস্থায় খুব কষ্ট করে লিখেছি। আমি মাহারা ছেলে, আমার মতো অনাথ আপনাদের এখানে নেই। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার নারী ছেড়া মা আমাকে জন্ম দিয়ে 1 থেকে 1.5 মিনিট বেঁচেছিল। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার দাইমারা এখন বেঁচে আছে। তারা বলে কারিমুল্লাহ তোর মা তোর দিকে একবারও তাকানোর সময় পায়নি, তোকে একবার কোলে নেওয়ার সুযোগ আল্লাহ দেয়নি। আমার মায়ের কথা আমার জীবনে মনে পড়ে। কি করে মনে পড়ে? আমি তো জীবনে চোখেই দেখি, তার কোলে উঠিনি। তবে কষ্ট হয় কখন জানে? যখন কোনো বাচ্চা তার মাকে, মা যখন কোনো বাচ্চাকে আদর করে আমার কলিজাটা ফেটে যায়। আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আজ আমি গদাইপুরে জলসায় আসছি, আমার মাকে বলে আসতাম মা আমি গদাইপুর হাওড়া জেলায় জলসায় যাচ্ছি, তুমি দোয়া করো। খোদার কসম আমার মৃত্যুটা যদি রোডে কুকুর বাঁদরের মতো হতো, আমার মাকে বলার কারণে আল্লাহ আমার শহীদি মৃত্যু দিত। সুবহানাল্লাহ বলে। তোমাদের যাদের মা বেঁচে আছে আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মা আমার নেই। মা কি জিনিস আমার থেকে কেউ বেশি বোঝেন না। ছোটবেলায় আমাদের খাওয়া হতো না, এখন আল্লাহ সব দিয়ে, একটাই অভাব, মা নেই। মা যাদের বেঁচে আছে খোদার কসম হতভাগা মুসলমান চোখটা যেদিন বন্ধ করবে, এই গোদাইপুরের জুমা মসজিদে যেদিন এলান করবে করিমের মা মরে গেছে, মা কি জিনিস সেদিনে বুঝবেন। আর বাম্মা যাদের মারা গেছে, এই বাবু বাম্মার জন্য দোয়া করবেন, এর জন্য ভাড়াটে মন সাহেবের দরকার নেই। আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি। শুক্রবার নামাজ পড়েন তো? শুক্রবার জুমার নামাজ পড়ে চলতির খাওয়ার আগে নামাজ পড়ে একটু বাগানে যাও, বাম্মার কবরস্থানে যাও, গিয়ে আপনি কিচ্ছু জানেন না তো কিচ্ছু জানতে হবে। 10 বার সুবহানাল্লাহ বলতে পারবে? এরা কথা বলে না কেন? 10 বার সুবহানাল্লাহ বলতে পারবে? 10 বার আলহামদুলিল্লাহ বলতে পারবে? 10 বার আল্লাহু আকবার। আর যে দরুদ শরীফটা জলসায় মিলাদে বসে বসে পড়ে, এটা 10 বার পড়বে। পড়ে আপনার আরবিতে মারাতি হবে, বাংলায় হাত তুলে বলবে আল্লাহ আমার মা এখানে শুয়ে হয়েছে, আল্লাহ ছোটতে আমাদের খুব কষ্ট করে মানুষ করেছিল, আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার, ঠিক মতো নামাজ রোজা করতে পারিনি, কিন্তু আজকের জুমার দিন তোমার দরবারে আমার মাথাটা নিয়ে এসেছি, আল্লাহ কবরে শুয়ে আছে, আল্লাহ আমি মূর্খ মানুষ কিচ্ছু জানি না, তবে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার দরুদ শরীফ পড়েছি, আমার মার কবরে পৌঁছে দাও। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমার মতো মৌলবী দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আপনার দোয়া আপনার বান্দার জন্য বিশ্বাস নবী বলেছেন বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলে। এরা নয় কি জানো, বাম্মা মরে গেলি মনে করলে 40-এ খানা করলি খুব ভালো, 40-এ খানা করে 7টা মসজিদের ইমামের দাওয়াত। কটা মসজিদ? আগো 7টা মসজিদের ইমামের দেখলে কি কবর ভয় খায়? কথা বলে না, কবর ফাতেমার দেখে ভয় খায় না তো কালকেগার মৌলুদ এ বাপের 40-এ খানা করে 100 মাদ্রাসার ছেলে দাওয়াত করে খাওয়াচ্ছে। কেন? মাদ্রাসার ছেলেদের দেখলি আজরাইল ভয় খায়? বুদ্ধিমান তো সে নিজে নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, যে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে, যে 40-এ খানা করে কত জম্মের খাওয়া গ্রামের লোকের খাওয়াবে, খাওয়া কবরে আসালা বাঁশ যাবে, কিচ্ছু যাবে না। কেননা আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া ও হবে না। যে মালটা মিলাদ করছে এ জীবনে নামাজ পড়ে না, আর যে যন্ত্রের জন্য মিলাদ হচ্ছে ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। আগো নবী যেখানে বদদোয়া করে গেছে, আমার মতো মৌলবী দোয়া করলে হবে?
কথা বলে না, ওই জন্য নামাজ পড়ে দোয়া করবেন। যাই হোক আব্বা, আমার যে কিতাবটা দেখছেন, আমি একজন মাহারা ছেলে, আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। আপনি চার দোকানে বইলে 30 টাকা চলে যায়, মনে করবেন আরে এতিম ছেলে 30 টাকা খেতে দিয়ে। 1 মিনিট সময় নিয়ে বলছি, এর মধ্যে পাবে মায়েদের কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে না, মহিলাদের মাসিক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, মহিলাদের ওই অবস্থায় স্বামীর যে গ্লাস প্লেটে খাবে ওর খাওয়া যাবে কি যাবে না, মহিলাদের ওই অবস্থায় হাতে মেহেদি দিতে পারবে কি পারবে না, মেয়েদের শরীর খারাপ অবস্থায় মৌত বাড়ি যেতে পারবে কি পারবে না, মেয়েদের শরীর খারাপ অবস্থায় মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে কি যাবে না। আচ্ছা, মেয়েদের চুড়িদার পরে নামাজ পড়া চলবে কি চলবে না, মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে কি চলবে না, মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কি চলবে না, রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দেওয়া যাবে কি যাবে না, মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয়, মহিলাদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল এর মধ্যে পেয়ে যাবেন, আপনাদেরও কাজে লাগবে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলা ডিকশনারি দেখে সোজা বাংলায় লিখে দিচ্ছি, 10টা সূরা বাংলায় মুখস্থ করে নেবেন, 30 টাকা। দরুদ ইব্রাহিম বাংলায় শিখে নেবেন, 10 টাকা আদা। দোয়া কুনুত জানেন না, আয় ভাই 30 টাকা আদা হয়ে যাবে, দোয়া কুনুত শিখে নেবেন। বাম্মা মরে গেছে, ছোট্ট দোয়া এর মধ্যে পেয়ে যাবেন। নামাজ শিক্ষার কাজে লাগবে, উজুর ফরজ, গোসলের ফরজ। আচ্ছা, কোন সূরায় বিসমিল্লাহ নেই? আমরা মরে গেলে জান্নাতে গেলে বিয়ে হবে হুরেদের সাথে, নবীর বিয়ে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের বিবির সঙ্গে। এবং কে কে খুব দারুণ দারুণ জিনিসের মধ্যে পাবে। কোরআন শরীফে কোন সূরা বিসমিল্লাহ, আল্লাহর নবীর কয়টা স্ত্রী, কজন বিধবা, কজন হবে, যারা নেবেন এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পাবেন। একজনও উঠলে আমি দেবো না, আমার ভাই দুজন দুদিক থেকে যাবে, কথা না বলে আমি 30 টাকা করে দিয়ে কিতাবটা নিয়ে নেবেন। এর মধ্যে সিয়াসের তার হাদিস, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, খুব দারুণ দারুণ পুরো হাদিস এর মধ্যে পাবেন। আয় বাবু, বাচ্চারা যখন কাঁদবে বিভিন্ন গান বলেন কেন, ফোনে বিভিন্ন নাটক চালান কেন, আল্লাহর কুদরতের কারিশমার গজল বলবেন, ইসলামিক কবিতা বলবেন। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে করমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকু মনি তোমার দুটি চোখে, আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, 5 বছরের বয়স কুকুর যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে কুকুমনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই কুকুমনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে কুকু ওয়াদাইপুর গ্রাম দিয়া, চাচি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, দুয়া দিয়ে খোদার কাছে করবে মোনাজাত, আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখে দেখি বাহার, আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, করে পড়বে নামাজ পড়দার আড়ালে, সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, দেখি পাবো মাজান আমি কবরেতে শুনে। এটা এমন এমন কবিতা গজল আছে বাংলার বড় বড় বক্তারা পড়ে। নামাজ কিভাবে পড়বেন, নামাজে কটা ফরজ, উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, নামাজ শিক্ষার কাজে লাগবে। মাত্র 30 টাকা, 4 দোকানে বইলে চলে দাও। মহিলাদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল সবের মধ্যে পেয়ে যাবে। প্রত্যেকে 30 টাকা করে দিয়ে নিয়ে নেন। আমি মাহারা ছেলে দোয়া করবো, আমার খেতাব যারা নেবে আল্লাহ যেন তাদের ঘরে খাস রহমত ঢুকিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা।
আমার সোনার আব্বা যেখানে যান যাই করে আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতুহু, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। আমার সোনার আব্বা মনে রাখবেন। এই বাবা এদিকে তাকা, এই বাবা এদিকে তাকা, কে তার সকলের কাছে যাবে, এদিকে তাকা। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, আমি একটা প্রশ্ন করি, ছাগলের বাচ্চা হলো ছাগল হয় না তাকে ছাগল করতে হয়? কথা বলতে বলতে, ছাগলের বাচ্চা হলে ছাগল হয় না তাকে ছাগল করতে ছাগল হয়? গরুর বাচ্চা হলে গরু হয় না তাকে গরু করতে হয়? গরু হয়। আচ্ছা মানুষের বাচ্চা হলে তাকে মানুষ হয় না মানুষ করতে হয়? জোরে বলে। তা তুমি মুসলমান কি করে বসে গেলে যে আমি মুসলমানের বাচ্চাও মুসলমান? আসলে আমরা সব দেখে গেছি। সারবো কখন জানো? এই দেখো সারবো কখন জানো? একটা কেউটো সাপ গো, আয় বাবা একটা দারুণ কথা বলছে, এদিকে দেখা, কেউটো সাপ, একটা কেউটো সাপ আর একটা ব্যাং দুজন দোস্ত করে। তা কেউটো সাপ একদিন ব্যাংটা কেউটো সাপের বলতে যে এ দোস্ত একটা কথা বলবো, রাগ করবি? তুই আমার দোস্ত, তোর কথা আমি রাগ করি বল। তখন ব্যাংকটা সাপের কানের ধারে ধারে ফিরে, এ দোস্ত আল্লাহ জানে বিরাট পড়া, তুই শুনলে রেগে যাবি, তুই আমার দোস্ত, তোর কোথায় আমি রেগে যাই, বল কি বলবি? এবার ব্যাংকটা ভয় করে করে সাপটার কানে বলতে যে দোস্ত এ তুই একবার সোজা হয়ে দেখা দিস, সোজা। কেউটো সাপের তো মাথা খারাপ হয়ে চোখ নীল হয়ে যায়, তুই শালা এইটুকু ডিম এত বড় কথা বলবি তো আমার জানা ছিল নি। কেউটো সাপটা রেগে গিয়ে ব্যাংকটা তাড়া করে, যেই তাড়া করেছে এখন এখানে জলসা হচ্ছিল, ব্যাংকটা ফুটফুট ঢুকে গেছে। এখন আমরা মানুষ ব্যাংক দেখলে কেউ কি আতঙ্কে উঠে না? আর যদি কেউ কেউটো সাপ দেখে, আরো গদাইপুরের মুসলমানের ছেলেরা কিছু কিছু মাল আছে দেখবেন সাপ মেরে রাস্তায় রেখে দেয়, আবার কিছু কিছু ছেলেরা সাপ মেরে গলায় দড়ি বেঁধে রাস্তার পাশে গাছে টেঙিয়ে দেয়, যে এরা পাশে দেড়ে থাকে আর মাঝে মাঝে জামার কোলারটা নিয়ে গিয়ে এরাম করে, তার মানে রাস্তাতে লোক যায় দেখে দেখে সাপ মেরে খালি কি করিস দেখে। আরে হ্যাঁ না না, সাপ মেরে সোজা করে রেখে দেয়। এখন গোদাইপুরের ছেলেরা কেউটো সাপটার মেরে শুয়ে রেখেছে। ব্যাংকটা কিছুক্ষণ পরে বলে হাজার যাই পারে হোক, আমার দোস্ত কি অবস্থা দেখি, ও সপনা, ও বার হয়ে চোখ বুড়ো হয়ে গেছে। দেখে দোস্ত সোজা হয়ে শুয়ে হয়ে এ মনে মনে করতে দোস্ত কি আমার কথা শুনলে নাকি? এসে কানে কানে বলতেছে দেখে দোস্তর কোনো টাওয়ার নেই, বলতেছে ইয়ে দোস্ত দেখে দোস্ত সব ছাড়া মরে গেছে। তখন বলতেছে দোস্ত তুই মালটা যে না মরলি সোজা হবিনি, এটা যদি আগে বলতি তোর তো মরতি হতো। কথা বুঝতে পারছো না? খোদার কসম এটা হাদিস, আলেমুলা আমাদের জিজ্ঞেস করবেন, একটু রং চঙে করে বললাম, এ মানুষ মরে গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও, জীবনে মদ খাবুন, সুদ খাবুন, জেনা করবুন, ব্যভিচারী করবুন, বন্ধন লোন গ্রুপ লোন নেবো না, বাক্কারের মেয়ে দেখে চোখ মারবুনি, ছগিনা নিয়ে নিকো পার্কে ঘুরতে যাবো না। আল্লাহ একবার পাঠালে ওই যে মসজিদি ঠেলে উঠবো আর লাভবো না, আল্লাহ পাঠাবে। জোরে বলেন পাঠাবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বলে খোদার কসম, আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান, আমি গোদাইপুরের মুসলমানদের শুধু পায়ে ধরে বলে যাই, হ্যাঁ গোদাইপুরের মুসলমানরা
আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি। আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন, শুধু বাংলা নয়, ভারতের গলিতে গলিতে। ভারতের গলিতে গলিতে আল্লাহ বিভিন্ন রাজ্যে নিয়ে গেছেন। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এই হাওড়া জেলার গোদাইপুরে জলসা করতে এসেছি। আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই। আজ গোদাইপুরের মুসলমানদের হাতে, গোদাইপুরের যুবক জওয়ানদের হাতে, গোদাইপুরের তরুণ নবীনদের হাতে, গোদাইপুরের সোনামণি মা বোনদের হাতে, গোদাইপুরের নওজোয়ানদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই। কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া, আমি কোরআন আমাকে যারা মেনে নেবে ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে কারিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজে। আব্বা একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ একবার নবী পাকের দরবারে সালাতু সালাম করব। তার আগে আমি একটা কথা আপনাদের বলবো। আমাদের একটাই দল, আমরা সকলে উম্মতে উম্মতে মুহাম্মাদি। মাথায় রাখবেন, একটা লোক পাঁশকুড়াতে ট্রেনে উঠেছে, যাবে শিয়ালদায়, আর একটা লোক বাগনানতে ট্রেনে উঠেছে, যাবে শিয়ালদায়, আর একটা লোক হাসনাবাদে ট্রেনে উঠেছে, আসবে শিয়ালদায়, আর একটা লোক নৈহাটিতে ট্রেনে উঠেছে, আসবে শিয়ালদায়। রাস্তা বিভিন্ন, গন্তব্য কটা? জোরে বলুন। একটা। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, বর্তমান ভারতের মুসলমানদের অবস্থা খুব খারাপ। আমরা বিভিন্ন রাস্তা, তবলিগ একটা রাস্তা, দেওবন্দ একটা রাস্তা, ফুরফুরা একটা রাস্তা, আল হাদিস একটা রাস্তা, জামাত ইসলামী একটা রাস্তা, আমাদের প্রত্যেকের গন্তব্য একটা। আমরা এক আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস করি। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান তোমরা এক হয়ে যাও, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমাদের মধ্যে বিবাদ হয় না, পাড়ায় পাড়ায় ভেঙে ভাগ হয়ে না, দলে দলে ভাগ হয়ে যায় না, এক হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আমাদের প্রত্যেকের একটাই দল, আমরা সকলে উম্মতে মুহাম্মাদি। একবার দরুদ শরীফ আল্লাহ। দিলে ভালো। একটু নবী পাকের দরবারে সালাম পড়বো, আপনাদের কারোর অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? একটু নবী পাকের দরবারে সালাম পড়বো। ইয়া নবী সালাম। আব্বা আমারই পরে ইমান ইসলামের লৌহ মানুষ, ইমান ইসলামের